মানুষকে দূর থেকে অনেক সুন্দর মনে হলেও কাছে গেলে দেখা যায় তার আসল রূপ। পরী মেয়েটাকে যতটা সুন্দর মনে হয়েছিল ঠিক ততটাই কুৎসিত তার মন। একদিন বাবু পরীকে বলেছিল, তোমাকে আমার অনেক ভালো লাগে। এই কথা শোনার পর অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল পরী। বাবু অবাক হয়ে বলেছিল, আমাকে যদি তোমার ভালো না লাগে বলতেই পারতে, কিন্তু এ ধরনের গালিগালাজ কেন করলে? পরী বলে উঠল, আমার সাথে এভাবে মিশতে চেষ্টা করবে না। আমার অনেক সমস্যা আছে। আমার যে চেহারাটা দূর থেকে দেখছো সেটা আমার চেহারা, কিন্তু আমার ভেতরের রং অন্যরকম। বাবু আর কথা বাড়ায়নি। আর কখনো পরীর কাছে এই ধরনের কথা বলেনি সে। আবারও পরী ক্লাস মিস করছে। বেশ কয়েকদিন হয়ে গেল পরী ক্লাসে আসছে না। বাবুর মনটা কেমন উদাস হয়ে আছে। সে চায়ের দোকানে বসে চা খাচ্ছে আর মনে মনে ভাবছে পরীর কথা। কি হয়েছে পরীর? এমন সময় দেখলো রিকশা থেকে একটি মেয়ে নেমে এলো। আরে, এ তো পরী। তাড়াতাড়ি বাবু পরীর কাছে গেল। রিকশাওয়ালার কাছে পরী 100 টাকা দিয়েছে, কিন্তু ভাঙতি নেই। বাবু বলল, ভাড়া কত হয়েছে? রিকশাওয়ালা ভাড়া বলল। বাবু পকেট থেকে টাকা দিয়ে দিল। পরী বলল, তোমাকে অনেক ধন্যবাদ। বাবু বলল, এখন তো কোনো ক্লাস নেই, এ সময় এলে যে? পরী বলল, ভালো লাগছিল না, তাই ভাবলাম ক্যাম্পাসে একটু যাই। বাবু বলল, চা খাবে পরী? পরী বলল, চা খাবো, কিন্তু তোমার সাথে ঘুরতে আমার খুব ইচ্ছে করছে। বাবু বলল, তাই নাকি? কোথায় যাবে? পরী বলল, তুমি যেখানে নিয়ে যাও আমি সেখানে যাব। বাবু অবাক হয়ে গেল যে এই মেয়েটি কিছুদিন আগে ওর সাথে দুর্ব্যবহার করেছিল, আজ কেমন যেন আচরণ করছে। মনে হচ্ছে পরী তার ভুল বুঝতে পেরেছে। বাবু একটা রিকশা নিল। রিকশাওয়ালাকে বলল, আপনি যেতে থাকেন। রিকশাওয়ালা বলল, কই যাবো আমি? বাবু বলল, যেখানে খুশি সেখানে যান, আর কোনো কথা নয়। রিকশাওয়ালা বুঝে গেল এরা হচ্ছে অন্ধ প্রেমিক প্রেমিকা, একজন আরেকজনকে অনেক ভালোবাসে, তাই আজকে অজানা পথে ঘুরে বেড়াবে। রিকশাওয়ালা রিকশা চালাতে লাগলো। বাবু বলল, তুমি অনেক দিন ক্লাসে আসোনি, আমি তোমাকে অনেক মিস করেছি। পরী বলল, তুমি আমার জীবনের গল্প শুনবে? যদি সবটা শোনো আমাকে তুমি ঘৃণা করবে। বাবু বলল, যত বড় চরম সত্য হোক না কেন আমি মেনে নিব, তুমি বলতে থাকো তোমার জীবনের গল্প। এমন সময় রিকশাওয়ালা পুরান ঢাকায় চলে এসেছে, কারণ পুরান ঢাকাটা একেবারে অলিগলিতে ভরা। এখানে অনেক ঘুরতে পারবে রিকশাওয়ালা চিপা গলিতে। বাবু বলল, আপনি ভালো জায়গায় এনেছেন, ঠিক আছে এখন আপনি রাখেন, আমরা ওই হোটেলটাতে কিছু খাবো। রিকশা থেকে নেমে ওরা একটা হোটেলে ঢুকে পড়ল। এই হোটেলটা অনেক নামকরা পুরান ঢাকার। ওরা খাবারের অর্ডার দিল, কাচ্চি বিরিয়ানি আর বোরহানির সাথে। পরী বলল, আমি অনেক খারাপ মেয়ে, তুমি শুনলে অবাক হয়ে যাবে। বাবু বলল, তুমি যদি বলো তোমার এর আগে 100টা প্রেম হয়েছে আমি সব মেনে নিব। পরী বলল, প্রেম তো ভালো কথা, সেসব না, আমি অনেক খারাপ মেয়ে। বাবু বলল, আমি কিছু জানতে চাই না, তুমি এখন আমার আমার পরী, এখন থেকে তুমি ভালো হয়ে যাবে, কথা দাও। পরী বলল, এ পথে একবার গেলে আর ফিরে আসা যায় না বাবু। বাবু বলল, কোন সে পথ আমাকে বলো। পরী বলল, তুমি তো দেখেছ আমাদের বাসায় আমি আর মা থাকি, আমার বাবা নেই, মারা গেছে, কিন্তু আমাদের সংসার চলে কী করে? বাবু বলল, কেন তোমাদের এটা নিজের বাড়ি না? পরী বলল, নিজের বাড়ি, কিন্তু কোনো ভাড়া নেই, শুধুমাত্র একটা একতলা বাড়ি। বাবু বলল, তোমরা একটা কাজ করো, একটা রুমে মা মেয়ে উঠে পড়ো আর বাকি রুমগুলো ভাড়া দিয়ে দাও। পরী বলল, মা ভয় পায়, আমি তো মেয়ে মানুষ, কি না কি হয়ে যায়। বাবু বলল, কিছুই হবে না, আমি তোমাদের ব্যবস্থা করে দিব। পরী বলল, তুমি তো অনেক ভালো আইডিয়া দিলে, আমার তো মনটা খুশিতে ভরে গেল, তাহলে আর আমাকে ও পথে যেতে হবে না। বাবু বলল, তুমি কোন পথে আছো আমি জানতে চাই না, আজ থেকে তুমি প্রতিজ্ঞা করো ভালো পথে চলবে। পরী বলল, কথা দিলাম আমি ভালো হয়ে যাব। আমি আমার লেখা ছোট গল্প নীল পরী
পর্ব 3 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।